যদি বলি বা জেতা হারা উইন অর লুজ কোথায় ডিসাইডেড হবে? ইজ ইট গোয়িং টু বি মিডফিল্ড অর ইজ ইট গোয়িং টু বি উইং, যেখানে স্পেন আর্জেন্টিনাকে আসলে লো ব্লকে স্ট্রেচ করতে চাইবে, যেটা তারা করে আসলে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা, আপনি যদি স্পেশালি সুইজারল্যান্ডের সাথে ম্যাচটা দেখেন, তারা কিন্তু হারিয়ে ছিল না, তারা বল পজিশন রেখেছিল এবং তারা তাদের পায়ে বলটা রাখার চেষ্টা করেছে। আর আসলে স্পেনের সাথে আমার কাছে মনে হয় যে তারা হারিয়ে থাকবে না, তারা আসলে কম্পোজ থাকবে এবং আসলে জায়গায় থাকার চেষ্টা করবে। কারণ স্পেন এরকম একটা টিম, তাদের ফিলোসফি সেম থাকবে এবং তারা সবসময় দেখা যায় যে উইং প্লে এবং স্পেশালি ডিপ, যেটাকে আমরা বলি ডাইরেক্ট পাসিং করে উইংয়ে দিবে, উইং থেকে কাটব্যাক আসবে, ক্রস আসতে পারে। সেটাতে আমার কাছে মনে হয় আর্জেন্টিনার লুক আপটার করতে হবে, কারণ আর্জেন্টিনার সবচেয়ে উইক পয়েন্ট হলো 2 উইং ব্যাক। আমরা যদি মলিনার লাস্ট গোলটা দেখি ইংল্যান্ড করেছে, সে আসলে বডি শেপটা তার ঠিক ছিল না, সে আসলে সামনের দিকে তাকিয়েছিল, বলের দিকে, আসলে প্লেয়ারের দিকে সে তাকাচ্ছিল না। তো এই জায়গা দিয়ে আমার কাছে মনে হয় ওভারকাম করতে হবে, দিস ইজ ফাইনাল ম্যাচ। তো এই জায়গায় কিন্তু এরকম সিলি থিং করা যাবে না। আর ভুলের ক্ষমা নেই। আরেকটা ব্যাপার হলো আর্জেন্টিনা কিভাবে জিতবে, সেটা হলো আমরা লাস্ট ম্যাচে দেখেছি যে আসলে ফ্রান্স আসলে স্পেনকে কিভাবে হার্ট করেছিল, স্পেশালি যখন স্পেন বল পায়ে থাকে, তাদের লাইনটা স্পেশালি ডিফেন্স লাইনটা ভেরি হাই থাকে, আপনার একদম সেন্ট্রাল মিডল বক্সের সামনে, হয়তো বা মিডল বক্স থেকে 5 মিটার পিছনে থাকে, এই গোল বৃত্তটার সাথেই থাকে। তো এখন ঘটনা হচ্ছে সেই জায়গায় যদি বল উইন করে, তো আর্জেন্টিনার হাতে মেসি এবং আলভারেস আছে যারা কিনা রান করতে পারে। স্পেশালি আলভারেসকে দেখবেন যে ম্যাক্সিমাম সময় উইদাউট বলে রান করছে, সেই জায়গা থেকে মার্টিনেস লং বল মারছে, দেখা যায় লিসান্দ্রো লং মারছে, দেখা যায় প্যারাদেস লং মারছে। তো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় অ্যাডভান্টেজ থাকবে। এবং যখন আপনার যে মেসির পায়ে বল থাকবে, তখন যে রানগুলো করে স্পেশালি আলভারেস, লাউতারো, তারপরে ধরেন ম্যাকালিস্টার, এনজো, এই যে ব্যাপারগুলো কম্বিনেশন, এটা কিন্তু অলরেডি 7টি ম্যাচে আমরা দেখে ফেলেছি যে মেসির অ্যাসিস্টে এনজো গোল, মেসির অ্যাসিস্টে লাউতারো গোল। তো এই যে ব্যাপারগুলো, এটা আবার পুনরাবৃত্তি হবে ফ্রান্সের স্পেনের সাথে। তখন আমার মনে হয় এই জায়গায় যদি আপনার আর্জেন্টিনা ভালোভাবে কভার করতে পারে এবং তাদের যে ট্রানজিশন মোমেন্টে যে 2 উইং ব্যাক যদি তাদের একদম 100% কনসেন্ট্রেশন থাকে, তাহলে আমার কাছে মনে হয় আর্জেন্টিনার জন্য বেটার হবে। রাইট, আসলে আর্জেন্টিনাকে হার্ট করার জন্য 60% বল পজিশনের কিন্তু দরকার নেই। স্কালেনির যে কম্প্যাক্ট প্ল্যান আসলে তিনি করেন, যে কম্প্যাক্ট ব্লকে তিনি স্পেনের প্রেসারটা কিন্তু তিনি সেখানে অ্যাবজর্ব করে নেবেন বলেই আমার মনে হচ্ছে। কারণ এটা যদি না নিতে পারে, দ্যাট মিন্স আপনি ফ্রান্সের মতো হেরে যাবেন ম্যাচ। রাইট, অ্যাবসলিউটলি। এবং একই সাথে যদি বলি ট্যাকটিক্যাল ব্যাটলটা কোথায় হবে, যে হাফ স্পেসে যখনই স্পেনের ফুল ব্লকরা এগিয়ে যাবে আর যে গ্যাপটা সেখানে তৈরি হবে, মেসি কিন্তু সেখানে ফ্লোটিং করে, যদি লাউতারোর কথাই বলি, তাকে দিয়ে কাউন্টার অ্যাটাক করে হয়তো ম্যাচটা তুলে নিতে চাইবে। যে হাফ স্পেসটা পাবে ইন বিটুইন লেফট ব্যাক এবং লেফট উইং, যখন স্পেশালি কোকোরেয়া স্পেশালি সে ওভারল্যাপিং করার মানে অ্যাবিলিটি অনেক ভালো, অনেক বেশি দুর্দান্ত ডিফেন্স প্লেয়ার। আই মিন হি লুকস স্টাইলিশ। আপনি যদি দেখেন স্পেনের 1 নম্বর অ্যাসিস্টার অ্যাজ এ লেফট ব্যাক হিসেবে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছে। আই থিংক অলমোস্ট লাস্ট ম্যাচে অ্যাসিস্ট করেছে। আই ডোন্ট নো, মেবি সমান হতে পারে, নালে কোকোরেয়া 1 নম্বর। হি ডাজন্ট মিস ইয়া, হি ইজ ইনস্ট্যান্টলি দেয়ার। এখন আরেকটা ঘটনা আমি এই জায়গায় বলতে চাই, এখন সিমোনে যদি সেই পজিশনে খেলে, একটা কিন্তু ফিজিক্যাল ব্যাটল আমরা দেখব, রাইট, 100%, যেটা কিনা আমরা ইংল্যান্ডের সাথে স্পেন যেটা লেফট ব্যাক ছিল, তার সাথে কিন্তু একটা ফিজিক্যাল ব্যাটল হয়েছিল সিমোনির। তো এখন ঘটনা হচ্ছে কুকুরে কি আসলে যাবে কি যাবে না, এটার উপরে একটা ব্যাপার আছে। কিন্তু স্পেন আসলে তার ট্যাকটিক্স থেকে নড়বে না। আমরা অনেকবার অনেক ডিসকাশন করেছি, অ্যানালাইজ করেছি যে ফ্রান্সের সাথে হয়তো কুকুরে যাবে না, কিন্তু 2 উইং ব্যাকে যেছে এবং সেখানে কিন্তু ম্যাচটা সাকসেস হয়েছে। কিন্তু সেই অবস্থানে মেসি থাকবে। Yes, that's again we are at the same point. Whatever you do, আর্জেন্টিনার কি হতে পারে, কি করতে পারে, একটা জায়গাতে আসলে পার্থক্যটা তৈরি করে দিচ্ছে so far in every discussion, in every stats, in every prediction, that's Messi, because এই একটি মানুষ কখন কি করবে, that's very unpredictable 100%। আপনার ওই যে রয় কেন, ম্যানচেস্টার টিমের ক্যাপ্টেন, তো বলছে যে আসলে ইংলিশে বলছে, লেখাটা এরকম আসে যে একজন ব্যক্তি কি করে এত সুন্দর ক্রস করলো ডান পা দিয়ে,
আমরা যদি বলি উইক লেগ দিয়ে। উইক লাইক দিয়ে, তো আসলে এটা হাউ ইজ দ্যাট পসিবল? তো তাদের মুখ থেকে এখন এরকম শব্দ বের হচ্ছে যারা কিনা ওভার দ্য ওয়াল সবাইকে ক্রিটিসিজম করে। Yes, yes. তো এই যে এই ব্যাপারগুলি আমার কাছে মনে হয় মেসি হয়তো কখনো এগুলো ফলো করে না, তো সে সব সময় তার পারফর্ম দিয়ে সারা বিশ্বকে জয় করেছে। অফকোর্স সে একটা জায়গাতে আসলে আর্জেন্টিনার শক্তিমত্তা, সেটা যেমন আমরা ফুটবল প্রেমী হিসেবে দেখি, সেটা যেমন আর্জেন্টিনার ক্রেজি ফ্যানরা দেখে, এবং সেটা আর্জেন্টিনার প্লেয়াররাও দেখে, অ্যান্ড স্কালোনিও দেখেন। সবার জন্যই একটি মানুষ আসলে পার্থক্য গড়ে দেওয়ার দাবিদার, এবং এবারই দেখার পালা যে এই মানুষটির হাতেই দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপ উঠবে কিনা, নাকি আবার স্পেন তাদের দারুণ গেম কিংবা নতুনদের নিয়ে, এবং সেখানে কিন্তু বার্সা প্লেয়াররাই বেশি এবং Yes. তারাই আসলে ফাইনাল পর্যন্ত নিয়ে এসছে। হ্যাঁ। সো বার্সা ফ্যানরাও কিন্তু এই জায়গাটায় বেশ এক্সাইটেড অ্যান্ড প্রাউড। বাট আমরা একেবারে শেষের দিকে আছি, হয়তো একটা জিনিস শুধু বলতে চাই, নকআউট স্টেজে আর্জেন্টিনাকে বেশ কিছু এক্সট্রা টাইমে যেতে হয়েছে এবং গ্রুয়েলিং টেস্ট পাস করতে হয়েছে। সেই জায়গাটা স্পেনকে কিন্তু প্রতিটি ম্যাচে আমরা দেখেছি নির্ধারিত সময়ের মধ্যে খুব এফিশিয়েন্টলি ম্যাচটা নিজেদের করে নিয়েছে। এই জিনিসটা হয়তো লাস্ট আরেকটা মোমেন্টে কথা, ডিসাইসিভ ফ্যাক্টর হতে পারে। আই মেক এ মিস্টেক। আরেকটা কথা হলো আর্জেন্টিনা একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো যদি ক্রস ইনসাইড করে, দ্যাট মিন্স যেটা বেলজিয়ামের সাথে একটা গোল কনসিড করে সেটা কিন্তু ক্রস থেকে এসেছে। রাইট, লেটস সি কি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম, এবং আমাদের ডিসকাশন আজকে এখানেই শেষ করছি। আরো দুটো ম্যাচ মাত্র ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর বাকি আছে, তো চলুন বাকি সময়টুকু উপভোগ করি। সময় টেলিভিশনে সরাসরি দেখবেন দুটো ম্যাচ।